সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে সচিবালয়ে ব্রিফ করছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। মধ্যে নিয়ে আসা ডেঙ্গু অত্যন্ত ভয়াবহ একটা প্রবণতার মধ্যে আমরা আছি এবং নগর জীবনে বিশেষ করে এটা একটা আতঙ্কের নাম হয়ে গিয়েছে ডেঙ্গু। ফলে আমরা আগাম সতর্কতা, মাননীয় প্রধানমন্ত্রী ক্যাবিনেট বৈঠকেই এটা উল্লেখ করেছেন যে এই ক্ষেত্রে আমরা প্রতিকারের চাইতে প্রতিষেধক নীতির মধ্যেই যাব। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউরেশন। তো সেই কারণে আমরা আগের থেকেই এই ব্যাপারে সতর্ক থাকার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আমাদের মাননীয় মন্ত্রী সালাউদ্দিন সাহেব প্রতিদিনই আপনাদের উদ্দেশ্যে কথা বলছেন, আপনারা জেনেছেন। তবু আমি বিনয়ের সঙ্গে আপনাদেরকে মনে করিয়ে দিই, চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের যে ঘোষণা, তারপরে নারীদের নিরাপত্তা এবং সেটাকে বিবেচনায় রেখে পিঙ্ক বাস চালু করা, তাদের জন্য নিরাপদ বাসের জন্য নারী ড্রাইভার, নারী কন্ডাক্টর সহ একেবারেই নারীদের ব্যবহার জন্য পিঙ্ক বাস প্রথম পর্যায়ে 17টার মতো, যার মধ্যে ইতিমধ্যেই 9টা বাস চালু হয়ে গিয়েছে। আপনারা দেখেছেন যে অবৈধ দোকানপাট উচ্ছেদ করার জন্য আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি। তারপরে জুলাই যোদ্ধাদের, যদিও এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় না, এটা একটা রাজনৈতিক বিষয়, এই প্রসঙ্গে জাস্ট মনে উঠল বলে ফেলি। জুলাই যোদ্ধাদেরকে দায় মুক্তি দেওয়ার জন্য আমাদের যে একটা সর্বসম্মত রাজনৈতিক অবস্থান আছে, সেটাও আমরা গতকালকে পার্লামেন্টের বিশেষ কমিটিতে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছি। আগামী সংসদে জুলাই যোদ্ধাদের দায় মুক্তির বিলকে আমরা আইনে পরিণত করব। আমরা প্রথম দিকে খুব জরুরি যে দুই একটা ইফতার, এতিমদের সঙ্গে ইফতার, ইমামদের সঙ্গে ইফতার বাদে মাননীয় প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রীয় সকল ইফতার খরচকে আমরা সীমিতকরণ করে ফেলেছি এবং বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে সমস্ত কার্যালয়ে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ প্রায় অর্ধেকে আমরা নামিয়ে নিয়ে আসছি। এটা শুধুমাত্র আজকের প্রেক্ষিতে তা না, এটা প্রয়োজনের অতিরিক্ত খরচ করব না এমন একটা সংস্কৃতির মধ্যে আমরা রাষ্ট্রের সকল পর্যায়ের ব্যক্তিবর্গকে নিয়ে আসতে চাই। কারণ আমরা যারা এই দায়িত্ব পালন করি, আমরা যদি নিজেরা এটা চর্চা না করি তখন জনগণকে কিন্তু এই কথা বলতে পারবো না। সেজন্য আমরাই প্রথমে এটা শুরু করতে উদ্যোগ নিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। ইতিমধ্যেই 25শে ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা এবং পালন করা শুরু হয়েছে এবং আমরা এই হত্যাকাণ্ডের স্বচ্ছ বিচারের জন্য আমরা গুরুত্ব আরোপ করেছি। বিমান চলাচল মন্ত্রণালয়ের কাছ থেকে আমরা জেনেছি, আপনারা ইতিমধ্যেই নিশ্চয়ই গণমাধ্যমের কারণে জেনেছেন, যে 3য় টার্মিনাল চালুর উদ্যোগ খুব দ্রুত নেওয়া হবে। কারণ আমাদের এখানে যে এয়ার ট্রাফিক, এটা 3rd টার্মিনালকে শুরু না করলে যে চাপটা পড়ছে, বিশেষ করে বিদেশি থেকে আসা যাত্রীদের উপরে, যাওয়ার উপরে, তো এটা যত দ্রুত সম্ভব এটা চালুর জন্য সিদ্ধান্ত নিয়েছে বিমান মন্ত্রণালয়। এবং বিমানবন্দর ও চলন্ত ট্রেনে ফ্রি ইন্টারনেটের ব্যবস্থা করছে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের যে বিমানবন্দরগুলি, শাহজালাল, শাহ আমানত ও এমএজি ওসমানী বিমানবন্দরে উন্নত দেশের মতো ফ্রি ওয়াইফাই ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে। যুক্ত ছিলাম সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ব্রিফিংয়ে।